না মাখিয়ে ওই ঝান্ডার ডান্ডাতে যদি একটু তেল মাখিয়ে রাখি, তাহলে আমরা দেখেছি আমরা কি করে প্রতিরোধ গড়ে তুলতে পারি। হবে লড়াই, যারা দূরে আছে তাদের বলছি হবে লড়াই। তাহলে বাংলা বাঁচাও যাত্রা আসছে, নতুন বাংলা গড়ার জন্য নতুন উদ্যমে লড়াই গড়ে তোলা। তাতে আপনারা সবাই সামিল হবেন। এই রবি সিংয়ের মতো মা বোনেদের চোখের জল মোছানোর দায়িত্ব লাল ঝান্ডাকে নিতে হবে, আর তাতে আমরা পেছপা হব না। ওই যে শেখ রেয়াজুল আপনাদের এই জেলারই আরামবাগের, যে প্যাটিস বিক্রি করছে বলে তাকে মেরেছে, তারও চোখের জল মোছানোর দায়িত্ব লাল ঝান্ডাকে নিতে হবে। যে চিকিৎসা পাচ্ছে না, প্রাইভেটে গিয়ে ঘটি বাটি বিক্রি করে চিকিৎসা করাচ্ছে, তারও চিকিৎসা ব্যবস্থা যাতে রাজ্যে গড়ে ওঠে ঠিকমতো, তার দায়িত্ব লাল ঝান্ডাকে নিতে হবে। যে ছেলেমেয়েরা স্কুলের বাইরে যারা পরিযায়ী হচ্ছে তাদেরকেও রাজ্যে ফিরিয়ে আনা, স্কুলে যাওয়ার কলেজে যাওয়ার বয়সী ছেলে মেয়েদের স্কুল কলেজে সরকারি ব্যবস্থাপনায় পড়াশোনা করানোর দায়িত্ব লাল ঝান্ডাকে নিতে হবে। আমরা নিয়েছিলাম, এটা কোনো কথার কথা নয়। কেরালায় আমরা দেখেছি সিপিএমের নেতৃত্বে সরকার আছে, গোটা পৃথিবীর মধ্যে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সমাজতান্ত্রিক ব্যবস্থায় চীন একমাত্র করেছে যেখানে চরম দারিদ্র বলে কিছু নেই, কোনো দরিদ্র মানুষ নেই। আর এই দেশের মধ্যে, এই সংবিধানের মধ্যে দাঁড়িয়ে গোটা পৃথিবীর মধ্যে বুর্জোয়া কাঠামোর মধ্যে কেরালা সিপিএমের নেতৃত্বাধীন সরকার সমাজতন্ত্র নয়, কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে দেখিয়েছে নভেম্বর মাস থেকে সেখানে কোনো চূড়ান্ত দরিদ্র মানুষ বলে কেউ নেই। সবার জন্য রুটি রুজি, বাসস্থান এবং কাজের ব্যবস্থা করা হয়েছে। সে কাজ আমরা করব। সে কাজ করার জন্য যে শক্তি দরকার, সে শক্তি আপনাদের কাছে আছে। সেই শক্তিকে আমাদের জড়ো করতে হবে। আশাই নিয়ে আমরা লড়াই করব। ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা গড়ব। এই বাংলাকে গড়তে হলে আমাদের সবাইকে একসঙ্গে এগোতে হবে। বামমনস্ক মানুষ, ব্যক্তি, গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি, সবাইকে এক কাঠে হতে হবে। হবে তো? ইনকলাব।